আল্লাহ বলেন, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো, বরং তুমি আমাকে বিশ্বাস করো। আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে হতাশ করব না। আল্লাহু 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 আল্লাহ। যখন আল্লাহ আপনার উত্তম চান, আল্লাহ তাআলা আপনাকে একা করে দিবেন। তিনি আপনাকে অস্বস্তি বোধ করাবেন। তিনি আপনাকে সব কিছু থেকে ক্লান্ত করে তুলবেন। তিনি আপনাকে বিপদে ফেলে, তিনি আপনাকে উদ্বিগ্ন করে তুলবেন। কিন্তু আল্লাহ আপনাকে কখনোই ব্যর্থ হতে দিবেন না। মন ভেঙে গিয়েছে না? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমি আপনাকে কোথায় খুঁজব? আল্লাহ তাআলা বললেন, ভাঙা হৃদয়ের লোকের কাছে আমাকে খুঁজো। আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হই, তা না হলে তারা নির্ঘাত ভেঙে পড়ত। আল্লাহ তো স্বয়ং বলেছেন, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমার অতীতের চেয়েও অনেক বেশি সুন্দর হবে তোমার ভবিষ্যৎ। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা খুব তাড়াতাড়িও নয়, আবার খুব দেরি করেও নয়, সঠিক সময়ে প্রেরণ করবেন। তাই যা চাচ্ছেন একটু ধৈর্যের সাথে চান, আপনি তাই পাবেন যা চেয়েছেন, বা তার চেয়েও উত্তম কিছু ইনশাআল্লাহ। সত্য অথবা সন্দেহ, যে যা চায় সে তাই খুঁজে পায়। চরিত্র ঠিক রেখে দোয়া করতে থাকো। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, তোমার অতীতের চেয়েও তোমার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর। আল্লাহকে ভালোবেসে দেখো, তিনি তোমার কাছে তোমার ভালোবাসাকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এক ফোঁটা পানি দিয়ে পিপাসা মেটানো অসম্ভব, পরিচ্ছন্নতা অর্জনেও এক ফোঁটা পানি কোনো কাজেই আসে না। অজুর একটি অঙ্গ ধোয়ার জন্য এক ফোঁটা পানি যথেষ্ট নয়। এক ফোঁটা পানিতে পকেটের ছোট্ট রুমাল পরিষ্কার করার ইচ্ছা পোষণও অযৌক্তিক। তবে এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে ফেলা সম্ভব। আমরা মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবেন না, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না। এগুলো ভুল ধারণা। আল্লাহ রহমানুর রহিম, তিনি দয়ার সাগর। বান্দার এক বিন্দু অনুশোচনার অশ্রু তিনি সহ্য করতে পারেন না। তাই এই এক ফোঁটা অশ্রু দিয়েই তিনি বান্দার হাজার কোটি বছরের গুনাহ ধুয়ে সাফ করে দেন। বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকা জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন। তুমি মনে করছো হারিয়ে গিয়েছে তোমার ভালোবাসা, অথচ আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন উত্তম সময়ে উত্তম রূপে। পূর্বের জিনিসটাই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য তোমাকে হেফাজত করা, পৃথিবীর নিষ্ঠুরতা থেকে এবং জাহান্নামের আগুন থেকে। দুই জাহানের জন্য তোমার রব তোমাকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তারা কি পায়? যারা চায় তারাই পায়, যারা চেষ্টা করে। তোমার দ্বারা সম্ভব তাহাজ্জুদ নামাজ। এই নামাজের সেজদা তোমার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিতে পারে। তুমি পারবে অসম্ভবকে সম্ভব করতে, কেননা রব তোমার উপর হেদায়েত প্রদান করেছেন। রব তোমাকে ভালোবেসেছেন। রব তোমাকে তাহাজ্জুদ নামাজের জন্য নির্বাচন করেছেন। রব তোমার নসিব পরিবর্তন করতে চাইছেন। দেখে নিও এবং মিলিয়ে নিও, খুব শীঘ্রই তুমি তোমার সময়ের পরিবর্তন দেখতে পাবে, অসম্ভব মুজিজা দেখতে পাবে। এই ক্ষণিকের একাকিত্ব, কষ্ট এবং আল্লাহর পরীক্ষায় তুমি ধৈর্যহারা হয়ে যেও না। আল্লাহ তাআলা খুব শীঘ্রই তোমার জীবনে কুন ফায়াকুন বলে দিবেন। তখন দেখে নিও তোমার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার আনন্দে তোমার চোখ নিঃসৃত পানি ঝরে পড়বে। তখন তুমি তোমার রবের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। As I look to nature's beauty, dazzled am I.